ওরে কি গরম, রোদের মধ্যে কি ধান কাটা যায়? ইমাম সাহেব না এই মেয়েটা কৃষকের লগে খিয়া করে, এই মেয়ে তাঙ্গ সমাজের মানুষের সব খাই লাইব, অন্যায় সভাপতি করতে হইব। ওরে ওই শোনা সভাপতি সাহেব, আপনি এটা খাইয়া মোবাইল দিবেন কেন? তো মোবাইল দিতে ইমাম সাহেব আঙ্গ মানুষের সব খাই এলার কিচ্ছে আছে। ওটা হয় সুদনের লগে মাঠে কাম করে, এত ইমাম আঙ্গ মসজিদের ইমাম মাঠে কাম করে কেন? তো কি আজ চল ওই চান চান সভাপতি সাহেব ইমামের আঙ্গ মান সম্মান সব খাই লাগবো। আচ্ছা একদিন আসা কদিন লাগে? এই ইমাম সাহেব এদিকে আইয়েন। কি আর ভাইয়া যে দেশ সভাপতি খেতে আছে ওই কিল্লেটাকে চাইয়েছি। আচ্ছা তাহলে চলেন সাই কিল্লে বলো সাই আরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে কিল্লেটাকে ট্যাক্সি আনারে আনা খেতে কি আরেন? সেটা কাজ করি আঙ্গ মসজিদের ইমাম ন আনাকে আঙ্গ মান সম্মান কাছে রাখছেন নিমিয়া। হ্যাঁ আনার কি বেতন কি কম দেয় নাকি? 5,000 টাকা বেতন দিই আমরা। হ্যাঁ এরপর আমি আপনার এটা খেতে কাম করতে হবো? কি অভাব লাগছে নি আপনি? এটা কোন হিসাব? মানুষে দেখলে কি করে কবে অতাগো মসজিদের ইমামে মানে খাতে কামার কাম করে। ওরে মিয়া আপনি কি আঙ্গ সমাজের কি মান সম্মান খাই লেবেন মিয়া? হ্যাঁ আনারে মিয়া ইমাম মানছে আঙ্গ সমাজের। হ্যাঁ এমনি হলে তো মানছে আঙ্গ সমাজের কবে কি এতগো সমাজের ইমামে ইয়া করেন এই ধান কার্ডের খাতে। হ্যাঁ সভাপতি সাহেব আপনি যে ইমাম সাহেবের লোক গরম হয়ে যান গই, বিষয়টা অন্যরকম হয়ে গেল না? আপনারা ইমাম সাহেবের কি বেতন দেন আনারা 5,000 টাকা। 5,000 টাকা হেতাকে কি হয়? হিমিয়ার কইছে তো হিমিয়ার হোলা মাইয়া আছে 3টা, এগুলোর মাদ্রাসায় পড়ায়। তো হেতাকে আবার সাংসারিক খরচ আছে না, মাসিক খরচ আছে না? আবার আনারা 5,000 টাকা কি বেতন এগুলো আনারা 1 তারিখের মধ্যে দেন না, বেতন এগুলো দিতে দিতে আনগো 5-6 তারিখ খাড়ি যায় গই। তো ওই আন্নের যে হোলা মাইয়া আছে হিগুন যে আনে ইজ্ঞারে দিচ্ছেন কি বিদেশে দিচ্ছেন, আর ইজ্ঞা সরকারি চাকরি করেন লক্ষ লক্ষ টাকা যে ইনকাম করেন আনগো হে অত বলে টিয়া টান। আর এতার করে আনারা 5,000 টাকা বেতন দিন, এত 5,000 টাকা কি হয়? আনারা বিষয়টা তো বুঝতে হইব। এখন যে দেখেন না আনারা তাই তরকারির যে দাম, নুন আনতে পান্তা ফোড়ায়, আর সকাল থেকে যদি বিকাল পর্যন্ত পকেট করি 5,000 টাকা হলে 12 মানুষ সংখ্যা, হ্যাঁ 5,000 টাকা থাকে আনলে কনসে। আর আনারা ইমাম সাহেবের কনসের কি কিয়া খেতে খামারে কাজ করতে হতো না। ইমাম সাহেব তো আনগো মসজিদের কাজের সময় সব কাজ করে, টাইম মতো মসজিদের কাজ করে, তারপরে হেতে সময় হলে এড়ে খেতে কামারে কাজ করে। আর কোন বই বস্তুকে কি লেখা আসেনি যে ইমাম সাহেব কাজ করতে হতো না? সভাপতি সাহেব এবছর তো মাহফিল করবেন, তো মাহফিল কত তারিখে? এর তো মাহফিল সামনের মাসের 7 তারিখে, বড় বড় বক্তা আনিয়ের। বক্তা কত দিদি আনেন সভাপতি সাহেব? 11,70,000 11,50,000। তো সভাপতি সাহেব বিষয়টা এমন হয়ে গেল না, আন্নের মারে বাদ কাফনও দি আন্নের শাশুড়িরে হজ করাইতেছেন। আসলে বিষয়টা আমি বুঝতে পারছি, তো 5,000 টাকা দিয়ে আসলে কিছুই হয় না এখনকার জামানায়। তারপরও আপনার দেখেন না এলাকার মানুষ অশিক্ষিত, তো তারা ইমামে যদি খেত খামারে কাজ করে তারা মনে করে এটা ছোট কাজ, এরপরে তারা ইমামের পিছনে নামাজ পড়তে চায় না, যে বলে হে তো খেত খামারে কাজ করে। তো সেই সুবাদে আমিও একটু গরম হয়ে গেছি। তা আমি তো জানি যে 5,000 টাকা এখনকার জামানে আপনি সকালবেলা যদি পকেটে করে 5,000 টাকা নিয়ে যদি বাইরে হয় সন্ধ্যা হলে খালি থাকে। আমি নিজে এটা প্রমাণ, এই পরিবার চালানো তো দূরের কথা। তো আপনি একজন কৃষক হই আজকে আমার চোখ খুলে দিচ্ছেন। হ্যাঁ তো আপনার ধন্যবাদ। তো ঠিক আছে, তাহলে আমি সবার সাথে আলাপ করে কিভাবে ইমাম সাহেবের বেতন বাড়ানো যায় এই বিষয়ে কথা বলি। হ্যাঁ কারণ আমার তো একজনের ব্যাপার এটা সম্ভব না। হ্যাঁ আমি তো সভাপতি, আরো সেক্রেটারি আছে, এ আছে। তো ঠিক আছে অনেক কথা বলি ফেলছি, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ সময় মতো চলে আসেন, হ্যাঁ মসজিদে কাজ করেন। কাজ করে ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকিয়েন।